বাংলাদেশের ইতিহাসে বৈদেশিক ঋণের পরিমাণ আবারও নতুন রেকর্ড স্পর্শ করেছে। সদ্য জন্মনীয় শিশুর ঘাড়েও এখন ৭৭,০০০ টাকা ঋণের বোঝা। চলতি বছরের জুনের শেষে মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১২.১৬ বিলিয়ন মার্কিন ডলার। প্রতি ডলার ১১২ টাকা ধরে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩,৬৮,৩৫২ কোটি টাকা। এই হিসাবে দেশের প্রতি নাগরিকের মাথাপিছু বৈদেশিক ঋণ দাঁড়ায় প্রায় $৬৩৮ বা ৭৭,৪৩৩ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, মাত্র ৬ মাসের ব্যবধানে বিদেশি ঋণ বেড়েছে প্রায় $৮৪৩ কোটি। গত মার্চে ঋণের পরিমাণ ছিল $১০৪.৮ বিলিয়ন, যা জুনে দাঁড়ায় $১১২.১৬ বিলিয়নে। ২০২৩ সালের ডিসেম্বরে এই পরিমাণ ছিল $১০৩.৭৩ বিলিয়ন। অর্থনীতিবিদদের মতে, অবকাঠামো প্রকল্পের ঋণ গ্রহণ, মুদ্রার অবমূল্যায়ন এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপ, এই তিনটি কারণে ঋণের পরিমাণ দ্রুত বাড়ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পাশাপাশি রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধির তুলনায় ঋণের সুদ ও কিস্তি পরিশোধের চাপও বাড়ছে। বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় ১৫.৫ বছরের শাসনামলে বৈদেশিক ঋণ বেড়েছে প্রায় $৮১ বিলিয়ন। এই সময় সরকার IMF, বিশ্বব্যাংক, ADB, জাইকা ও AIIB সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে ব্যাপক হারে ঋণ নিয়েছে। বেসরকারি খাতেও বিদেশি উৎস থেকে কম সুদের ঋণে ঝুঁকছে অনেকে। বর্তমানে বৈদেশিক ঋণের মধ্যে সরকারি খাতের অংশ ৮২% এবং বেসরকারি খাতের অংশ 18%। সরকারি খাতের ঋণ জুন শেষে দাঁড়িয়েছে $৯,২৩৭ কোটি। বেসরকারি খাতের ঋণ জুন শেষে ছিল $১,০৯৭ কোটি, যা মার্চে প্রায় একই ছিল। ২০১৫-১৬ অর্থ বছরে দেশের বৈদেশিক ঋণ ছিল $৪১.১৭ বিলিয়ন, অর্থাৎ ১০ বছরে ঋণ বেড়েছে প্রায় ৩ গুণ। ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশে প্রথমবারের মতো $১০০ বিলিয়ন ঋণের মাইলফলক অতিক্রম করে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রিজার্ভে স্থিতিশীলতা এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী আয় বেড়েছে, পাশাপাশি বিদেশি ঋণের প্রবাহ চালু থাকায় ডলারের বিনিময় হারেও স্থিতিশীলতা দেখা যাচ্ছে। সর্বশেষ বৈদেশিক ঋণের দায় পরিশোধের পাশাপাশি রিজার্ভ আবারও $৩১ বিলিয়ন ছাড়িয়েছে।